নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। তো এবার আসবো আজকের টপিকে। আজকের টপিক, যেই মানুষটির কথা আপনি ভাবছেন এই মুহূর্তে, পার্সন অন ইয়োর মাইন্ড, এই মুহূর্তে যার চিন্তা চলছে আপনার মাথায়, হ্যাঁ, যিনি আপনার মাথায় একেবারে চড়ে রয়েছেন, তো এই মানুষটির সাথে কি আপনার বিয়ে হবে? মানে এইভাবেও বলতে পারেন, যাকে নিয়ে আপনি বিয়ের স্বপ্ন দেখছেন তার সাথে কি আপনার বিয়ে হবে? সে যে কেউ হতে পারে। হতে পারে আপনারা নো কন্ট্যাক্টে আছেন, হতে পারে আপনার রিলেশনশিপে আছেন, বা আপনার ক্রাশ। তো এটাই আজকের টপিক। তো দুটো পাইল লিখেছি আমি। এটা আর্কেঞ্জেল মাইকেল, এটা একটা পেন্ডুলামস। তো পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2, এটা পাইল নাম্বার 1, এইটা পাইল নাম্বার 2। যেটা ভালো লাগছে সেটা বেছে নিন। টাইম স্ট্যাম্পস ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, দেখে নেব আপনাদের রিডিং আপনারা পছন্দ করেছেন এই পাইলটি। পাইল নাম্বার 1, যাকে নিয়ে আপনি বিয়ের স্বপ্ন দেখছেন তার সাথে কি আপনার বিয়ে হবে? দ্য এম্পারার। আচ্ছা, ইনি না আপনার অফিসের বস হতে পারেন। হ্যাঁ, হয়তো হতে পারে ইনি মানে বস, মানে ইনি হয়তো আপনি হয়তো ইনার আন্ডারে কাজ করেন, এরকমটা আমি দেখতে পাচ্ছি কারো কারোর জন্য। সেভেন অফ প্যান্টিকল, দ্য সান, দ্য টাওয়ার, দ্য ম্যাজিশিয়ান। পাইল নাম্বার 1, আপনি না এই মানুষটিকে ম্যানিফেস্ট করছেন মনে মনে। মনে মনে ম্যানিফেস্ট করছেন। আমার মনে হয় যাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন তার তরফ থেকে মানে সেই রকম কোনো পজিটিভ সিগন্যাল আপনি হয়তো পাননি। হ্যাঁ, খুব বেশি হলে ইনি আপনার সাথে হেসে হেসে কথা বলতে পারে, হ্যাঁ, ফ্লার্ট করতে পারে, কিন্তু সেরকম কোনো পজিটিভ কোনো সিগন্যাল আপনি এনার কাছ থেকে পাননি। আর আমি যেটা দেখতে পাচ্ছি, ইনার কাছ থেকে কোনোভাবে কোনো আঘাত আপনি পেয়ে থাকতে পারেন, বা কোনো একটা ক্ষতি আপনার হতে পারে। আর ইনার মানে পার্সোনালিটি এমন, ইনার স্ট্যাটাস, ইনার যাকে যে ইনি যেই হন না কেন, মানে তার সামনে আপনি নিজেকে তুচ্ছ মনে করেন। হ্যাঁ, মনে করেন, বা এরকম হতে পারে ইনার স্ট্যাটাসটা একটু হাইফাই। মানে এনার এনার্জিটা এরকম যে ইনি আপনাকে নিয়ে যখন তখন মানে খেলতে পারেন, মানে ইনি যেন আপনার নাগালের বাইরে। ইয়েস ইয়েস, এটাই এটাই সব থেকে ঠিক, যে আপনি অপেক্ষা করছেন, অপেক্ষা করেই যাচ্ছেন। হয়তো কোনো দিনও ঠিক হবে, হয়তো কোনো দিনও বলবে, ম্যানিফেস্ট করছেন, কিন্তু তবুও আমি এটা বলবো যে এই মানুষটির কাছ থেকে হতে পারে আপনি কখনো আঘাত পেয়েছেন, কোনো মানসিক আঘাত পেয়েছেন, বাট স্টিল আপনি তবুও এই মানুষটিকেই ম্যানিফেস্ট করে চলেছেন। এই মানে ফিলিংসটা না এমন জায়গায় চলে গেছে যেটা আউট অফ কন্ট্রোল হয়ে গেছে আপনার, আপনি নিজেকে কিছুতেই কন্ট্রোল করতে পারছেন না। আর ইনি কখনো আপনাকে নিজের মনের কথা বলেছে বা সেরকম কোনো পজিটিভ সিগন্যাল দিয়েছে সেটাও আমার মনে হচ্ছে না।
অ্যাকচুয়ালি না, এই সম্পর্কের রেসপন্সিবিলিটি নেওয়াটা ইনার পক্ষে একটু চাপের। হ্যাঁ, সেই জন্য উনি নিজেকে গ্রাউন্ডেড রাখছেন। ইনি নিজেকে গ্রাউন্ডেড রাখছেন। আর সে মানে কখনো কখনো ন্যায় অন্যায় এগুলো ওনার মধ্যে ভীষণভাবে কাজ করছে। হয়তো উনি যেহেতু দ্য এমপ্রেস না, এম্পারার, উনি যেই পজিশনে বসে আছেন, যেই পাওয়ারে উনি বসে আছেন, সেইখান থেকে মানে আপনার কাছে আসতে হলে ওনাকে নামতে হবে। তার ওনার নেমে আসাটা ওনার খুব একটা পছন্দ নয়। সেই জন্য উনি ব্যালেন্স করে চলছেন। ইনি যেই হন না কেন, আমি এটুকু বলতে পারি এই মানুষটা ভীষণ স্ট্রিক্ট, ভীষণ নিয়ম রেগুলেশন এগুলোকে ভীষণ উনি ফলো করে জীবনে এগিয়ে চলেন। হ্যাঁ, এনার একটা নাম ডাক আছে সোসাইটিতে। আর ইনি আপনাকে এনার ভালো লাগতে পারে। হ্যাঁ, ঠিক 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 আপনাকে এনার ভালো লাগতে পারে, আপনাকে এনার মানে আপনার সাথে আপনাকে ইনি মিস করতে পারেন, কিন্তু ইনি কখনোই কোনো সম্পর্কে হয়তো আপনার সাথে জড়াতে চাইবেন না। আমি কিন্তু এটা দেখতে পাচ্ছি। ফিউচার, দ্য স্টার, দ্য লাভার্স, দ্য মুন। এইখানে না ভালোবাসা যেটা সেটা থাকবে, একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট সেটা থাকবে, কিন্তু এই সম্পর্কটা বিয়ে অবধি যাবে না। আপনি যাকে ভেবেই রিডিংটা দেখুন না কেন, ইনি আপনাকে প্রত্যাখ্যানই করবেন। যদি কখনো অস্থির হয়ে যে না আমি আর পারছি না, এবার আমাকে বলতে হবে, যদি আপনি বলেনও এই মানুষটিকে, ইনি আপনাকে নাই করবেন। ইনি আপনাকে নাই করবেন। এবং একটা সময় এমনও আসবে আপনি বুঝতে পারবেন বাস্তবটা যে এটা হবার নয়, তখন হয়তো আপনিও মুখ ফিরিয়ে নেবেন। মানে এরকমই আছে ব্যাপারটা। তবে এটা হিল হতে কিন্তু টাইম লাগবে। পাইল নাম্বার 1, এখান থেকে বেরোতে আপনার টাইম লাগবে। মানে অনেক কিছু লার্ন করবেন আপনি এই রিলেশনশিপ থেকে, অনেক কিছু লার্ন করবেন। বাট এই সম্পর্কটা মানে সেই জায়গায় গেলেও যেতে পারে, মানে একটা ইমোশনাল অ্যাটাচমেন্টের জায়গাটা আমি দেখতে পাচ্ছি। বা যদি আপনারা রিলেশনশিপেও আসেন না, তাহলেও হয়তো আপনারা আসবেন। হ্যাঁ, ইন্টিমেসি বা সেরকম কোনো রিলেশনে আপনারা যেতেও পারেন, কিন্তু একটা বিয়ে অবধি যাওয়ারটা কিন্তু মানে আমি সম্ভাবনা খুবই কম। ইনি আপনাকে কাছে পেতে হয়তো চাইতেই পারেন, হ্যাঁ, কিন্তু উনি আপনাকে কমিটমেন্ট দেবেন না, ইনার কাছে সেরকম কিছু আশা রাখবেন না। এটা কিন্তু আপনাদের জন্য গাইডেন্স। আপনি যাকে ভেবেই রিডিংটা দেখুন না কেন, এই মানুষটা নিজের জায়গায় ভীষণ স্ট্রিক্ট। ভালোবাসা ওনার আপনার প্রতি থাকতে পারে। উনি আপনার ডাকে সাড়াও দিতে পারেন, এগিয়েও আসতে পারেন, কিন্তু উনি বিয়ে করবেন না। কারণ ওনার কাছে সমাজ, সোসাইটি, নিজের ইমেজ এগুলো ভীষণ প্রিয়। মানে বিষয়টা এরকম, আজকে উনি যেই জায়গায় সেটা তো উনি একদিনে পাননি, অনেক অনেক স্ট্রাগল করতে হয়েছে। তো উনি একটা রিলেশনশিপের জন্য সেটা ভেঙে যাক সেটা চাইবেন না। এই মানুষটা ভীষণ প্র্যাকটিক্যাল মাইন্ডসেটের মানুষ অ্যাকচুয়ালি। উনি প্র্যাকটিক্যাল সাইড থেকেই সিদ্ধান্ত নেন, উনি ইমোশনাল সাইড থেকে সিদ্ধান্ত নেন না। সেক্ষেত্রে আপনি বেশি ইমোশনাল। আমি বলবো আপনি আপনার ইমোশনটাকে একটু কন্ট্রোল করুন, পাইল নাম্বার 1, নাহলে কিন্তু আপনারই সমস্যা হবে।
ওকে, আমি দেখতে পাচ্ছি আর এই বিষয়টা না একদিনের নয়, এটা অনেক দিন থেকে এরকম চলছে, পজ হয়ে আছে মানে না ওই দিক থেকে কোনো রেসপন্স আসছে না, আপনি কিছু বলছেন, ব্যাপারটা পজ হয়ে আছে কিন্তু এগোচ্ছে না। এগোচ্ছে না, ডে বাই ডে ওটা একই জায়গায় দাঁড়িয়ে আছে, কোথার থেকেও কোনো ক্লিয়ারিটি আসছে না এই রিলেশনশিপটার। ওকে, তো সম্ভাবনা খুব কম বিয়ের। তো এটাই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 1। রিডিংটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে এবার আমি দেখব পাইল নাম্বার 2। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। পাইল নাম্বার 2, দ্য ফুল, 10 of cups, hermit, knight of swords। এই পাইলটা যারা পিক করেছেন, তো যাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন তিনি অলরেডি ম্যারিড কিন্তু হতে পারে কারো কারো জন্য, যেহেতু এটা কালেকটিভ রিডিং, সবার সঙ্গে তো রেজোনেট করবে না, তবে কারো কারো জন্য আমি দেখতে পাচ্ছি ইনি অলরেডি ম্যারিড, বিবাহিত হতে পারেন। বাট ম্যারিড হওয়া সত্ত্বেও ইনি বিবাহিত জীবনে খুব একটা হ্যাপি বলে আমার মনে হচ্ছে না। হ্যাঁ, ইনি খুব একটা হ্যাপি বলে আমার মনে হচ্ছে না। ইনি কোনো স্পিরিচুয়াল পার্সন হতে পারেন। হ্যাঁ, স্পিরিচুয়ালিতে ভীষণ বিশ্বাস রাখেন। আমার কেন জানি এনার এনার্জিটা এরকম মনে হচ্ছে যে আশেপাশে অনেকেই আছে, অনেক সব কিছুই ঠিকঠাক, কিন্তু উনি ভীষণ একা। উনি ভীষণ একা। এই মানুষটার নিজস্ব একটা জগৎ আছে। হ্যাঁ, এই মানুষটার নিজস্ব একটা জগৎ আছে, সেখানে উনি কাউকে প্রবেশ করতে দেন না। ইনি একটু ইন্ট্রোভার্ট। আচ্ছা, কারো কারো জন্য আমি এটা বলছি যে উনি ম্যারিড, আবার কারো কারোর জন্য আমি এটাও দেখতে পাচ্ছি যে উনি দীর্ঘদিন ধরে মানে সিঙ্গেল। হ্যাঁ, যদি ওনার বিয়ে না হয়ে থাকে তাহলে উনি দীর্ঘদিন ধরে সিঙ্গেল, এবং এটা এই জন্য কারণ ইনার কমিটমেন্ট ফোবিয়া আছে। হ্যাঁ, ইনি না একটা লাগাম ছাড়া মানুষ, মানে জীবনের বন্ধন এগুলোকে ইনি খুব একটা বিশ্বাস রাখে না। এটাও হতে পারে যে পারিবারিক একটা সম্পর্ক এই মানুষটির সাথে আপনার থাকতে পারে। আপনি এনার সাথে হয়তো কথোপকথন হয় আপনার, কিন্তু ইনি কমিটমেন্ট দিতে চান না। এক তো আমি দেখতে পাচ্ছি কারো কারোর জন্য ইনি ম্যারিড, আর একটা আমি যেটা দেখতে পাচ্ছি যে ইনি দীর্ঘদিন ধরে মানে সিঙ্গেল, অবিবাহিত, এবং একাকিত্ব আছে এনার একটা জীবনে। তবে বিবাহিত হলেও এনার জীবনে যে ইনি খুব হ্যাপি তা না। অনেক সময় না বিবাহিত মানুষরা অনেক সময় একা হয়ে পড়ে, তো এনার সিচুয়েশানটা কিছুটা এইরকম। তবে আপনাদের পারিবারিক একটা সম্পর্কও থাকতে পারে এই মানুষটির সাথে।
আর ইনি না একটু হাটকে টাইপের, ইনি সবসময় সব কিছুর এগেনস্টে, মানে যে সবাই যেটা করছে সেটা উনি করছেন না। হ্যাঁ, ওনাকে সবাই হয়তো বাধা দিচ্ছেন যে তুমি এটা যেও না, এটা করো না, এদিকে যেও না, তো উনি তবুও ওটা করবেন। মানে ইনি সবসময় না নিজের মন যেটা চায় উনি সেটাই করেন। কারো কারোর জন্য তো আমি এটাও দেখতে পাচ্ছি যে ইনি এই এই মুহূর্তে হয়তো আপনার থেকে অনেক দূরে আছে, যেখান থেকে ট্রাভেল করে আসতে হবে। আপনি চেষ্টা করে যাচ্ছেন, হ্যাঁ, মানে কোথাও না কোথাও আপনিও জানেন এই মানুষটা এরকম, তো সেই ক্ষেত্রে আপনিও এখান থেকে মুভ অন করার চেষ্টা করছেন, কিন্তু সেটাও আপনি পেরে উঠছেন না। আপনি চেষ্টা করছেন যে এই ব্যক্তিটিকে আমি ভুলে যাব, বাট সেটাও হয়ে উঠছে না। বাপরে, বাপরে, এখানেও বিয়ে হওয়ার চান্স খুব কম, হ্যাঁ, খুব কম। এখানেও বিয়ে হওয়ার চান্স খুব কম। এখানে 9 of Cups এলো, দ্য হাই প্রিস্টেস এলো, দ্য হুইল অফ ফরচুন অ্যান্ড 3 of Wands। এই পাইলটা যারা দেখতে এসছেন, আপনারা যেন জানেন আমি যেগুলো যেগুলো বলছি, কোথাও না কোথাও আপনারা জানেন যে এর ফিউচার এরকমটাই হবে। এই মানুষটি, আপনি জানেন যে এই মানুষটির সাথে বিয়ে হওয়ার নয়, হ্যাঁ, আপনি জানেন এগুলো, তবুও আপনি দেখছেন। বাট সময় আপনাকে অনেক কিছু শিখিয়ে দেবে। পাইল নাম্বার 2, আমি আপনাদেরকেও ওই একই কথা বলবো। পাইল নাম্বার 1-এও আমি ওই রকমটা দেখলাম, বাট আমি আপনাদেরকেও ওই রকমই একটা কথা বলবো যে সময় আপনাকে অনেক কিছু শিখিয়ে দেবে। ইনি যেমন স্পিরিচুয়ালিতে বিশ্বাস রাখেন, হ্যাঁ, ইনি হয়তো ভীষণ ট্রাভেলও করেন। যাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন, উনি এক জায়গায় স্থির থাকেন না, ভীষণ ট্রাভেল করেন, আজ এখানে কাল সেখানে, হ্যাঁ, এরকমটা এনার জীবনে চলতেই থাকে। বাট ধীরে ধীরে যেন আপনিও স্পিরিচুয়াল হয়ে যাবেন। তবে বিয়ে হওয়ার পসিবিলিটি এখানেও নেই। বরং এই মানুষটা আপনার জীবনে একটা পজিটিভ পরিবর্তন নিয়ে আসবে। আপনাকে আপনার পাওয়ার পজিশনে পৌঁছে দেবে, যেখানে যেটা আপনার ডেস্টিনি, সেখানে ইনি আপনাকে পৌঁছে দেবেন। মানুষ ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কোনো না কোনোভাবে আমাদেরকেও হেল্প করে, হ্যাঁ, তো এই মানুষটি অ্যাকচুয়ালি বিয়ে করা বা সংসার করার জন্য আপনার জীবনে আসেনি। ইনি আপনাকে এগিয়ে দিতে, আপনার জার্নিতে আর একটু এগিয়ে দিতে আপনার জীবনে এসেছেন। দেখুন এখানে দ্য হুইল অফ ফরচুন, একটা পজিটিভ পরিবর্তন এই মানুষটির সংস্পর্শে এসে হবে। কোনো না কোনোভাবে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি ইনি আপনাকে মোটিভেট করবেন, এবং একটা সময় আপনি বুঝতেও পারবেন। তো ধীরে ধীরে আপনিও হাই ভাইব্রেশনে যাবেন। ওকে, যে মানুষটা ফিউচারে দিকে তাকিয়ে বসেছিল, সেই মানুষটা আমি দেখতে পাচ্ছি প্রেজেন্টে আসছে। মানে আপনি বুঝতে পারবেন যে ফিউচারের দিকে তাকিয়ে লাভ নেই, প্রেজেন্ট যেটা সেটাই আমাদের জীবন, এবং সেটাতেই বাঁচতে হয়। তো এটাই আমি দেখতে পাচ্ছি। এনার মাধ্যমে আপনার জীবনের একটা নতুন জার্নি শুরু হবে, পাইল নাম্বার 2। ওকে, তো এটাই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 2। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।